সাহাবীদেরকে নিয়ে বাবা চলে যাচ্ছেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বাবাজি একটা কবরের আযাব তিনি দেখতে পেয়েছেন। আমার নবী বলছেন, সাহাবীরা গো, ও গো সাহাবীরা, এই দেখো কবরে আযাব চলতেছে, আমার সাথে দোকানা করে হাত তোলো, আল্লাহ দরবারে আমরা হাত তুলবো যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ছেলেটার কবরের আযাব যেন বন্ধ করে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত তুলেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, যার জন্য হাত তুলেছি আল্লাহ গো, তার কবরের আযাবটাকে বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আজকে আপনার হাতের দোয়া কবুল করব না, কবুল করব না। আমার নবী বলছে, আল্লাহ আমি যখনই দোয়া করেছি আল্লাহ গো, কারেন্টের মতো আমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আজকে দোয়া কেন কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন, নবী গো, আপনার দোয়া তো কবুল করি, কিন্তু যার জন্য দোয়া করতেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? নবী গো, যে কবর আযাব চলছে না, নবী গো, যার জন্য আপনি দোয়া হাত তুলেছেন, নবী গো, এই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তার জন্য তার কবর আযাব বন্ধ হবে না যতক্ষণ ওনার মা ক্ষমা না করবে। জোরে হবে না? আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে বলতে চায়, সাহাবীরাও, যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে, যে ছেলেটা কবরে আযাব চলতেছে, তার কি মা বেঁচে আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছেন, নবী গো, হ্যাঁ, তিনার মা একজন বৃদ্ধা মহিলা, একটা ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। আমার নবী বলছে, সাহাবীরা চলো যাই, চলো যাই, বুড়িমার বাড়িতে চলো যাই। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেনাদার মুআজ্জাজ সামানিকিরা, আবার নবী মুস্তাফা যখন বুড়িমার বাড়িতে যখন হাজির হলো, বুড়িমা বলতে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে ওয়া টাইমের ভিতরে কেন গো নবী? আমার নবী বলছে, বলো গো বুড়িমা, তোমার কি একটা সন্তান ছিল না? সন্তানের কথা যেমনই বলেছে, বুড়িমা চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ও গো দয়াল নবীজি গো, ওই সন্তানের কথা বলবেন না গো নবী, ওই সন্তানের কথা বলবেন না, ওই সন্তান দুনিয়াতে নাই, আমি মা জননী খুবই শান্তিতে আছি। আমার নবী বলছে, বুড়িমা, ও গো বুড়িমা গো, সন্তানের জন্য বদদোয়া করবেন না। বুড়িমা চোখের পানি ফেলা বলছে, নবী গো, আমার গর্ভেতে যখন আমার বাচ্চাকে আমি রেখেছিলাম, 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, নবী গো, রাত্রি বেলাতে নিয়ে যখন বেটাকে পেটে নিয়ে ঘুমাতাম, বেটা পেটে লাথি মেরে দিত, আমি মা জননী সারা রাত্রি বেটাতে ঘুমাতে পারতাম না গো নবী, আমি মা জননী বেটার প্রতি রাগান্বিত হয় নাই। ও গো দয়াল নবীজি, যেই সন্তানকে মাঘ মাসের ঠান্ডাতে আমি জন্ম দিলাম গো নবী, ও গো দয়াল নবীজি গো, মাঘ মাসের ঠান্ডাতে যখন আমি জন্ম দিলাম, নবী গো, ডান দিকে বেটাকে নিয়ে শুই, ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে পেশাবে ঘুমাতে দিন, আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয়, ও গো দয়াল নবীজি, আমি মা জননী আমার জায়গাতে শুয়াই, নবী গো, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দিত, নবী গো, আমার বেটার জায়গা রাখতাম এই বুকের উপরে, কিন্তু নবী গো, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি। ও নবী গো, এই সন্তানকে ছোটবেলাতে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছি গো নবী। ও গো নবীজি, এই সন্তান বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ি নবী গো, আমাকে জীবনে এক মুঠো ভাত দিত না, এক মুঠো খেতে দিত না। ও গো নবীজি, শুধু তাই নয়, এই বেটা বড় হয়ে যাওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে লাঠি পর্যন্ত মেরেছে গো নবী। ও গো নবীজি, যেই সন্তানকে আমি ছোট থেকে লালন পালন করলাম গো নবী,
ওই সন্তান বড় হয়ে আমাকে লাথি মেরে গেছে গো নবী। ও গো নবীজি, এই সন্তানের কথা মনে পড়লে আমার কলিজা যেন পেটে যায় গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো বুড়ি মা, ও গো বুড়ি মা, আপনি দুঃখ পাবেন না, কেননা আল্লাহ বলতেছে কোন মা যদি সন্তানের জন্য এক ফোঁটা জল ফেলায়া দেয়, বাবাজি তার কিয়ামত পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেকার। কি গো বাবাজি, বাপ মাকে কেউ দুঃখ কষ্ট দিয়েন না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। তাইলে বলুন, বাপ মাকে কে কে দুঃখ দিতে চান? দিবেন নাকি গো? দিয়েন না, সবকিছু বেকার। আমার নবীজি বলছে, বুড়ি মা গো, সন্তানের জন্য বদদুয়া করবেন না, সন্তান কিয়ামত পর্যন্ত জ্বলবে কবরে। আমার নবী মুস্তাফা বলতেছে, বলে বুড়িমা আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে তার বেটার কবরের কাছে নিয়ে যা হলো। আমার নবী মুস্তাফা দুই কানে আল্লাহ দরবারে হাত তুলে বলছে, আল্লাহ গো, আল্লাহ তার বুড়ি মায়ের সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। আমার নবী বলতেছে, বুড়িমা তোমার সন্তানের কবরের দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে, তার বেটা কবরের দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করে, মা গো তোমার সাথে অন্যায় করে পাপ করেছি, ও মা জননী ক্ষমা করে দাও। ও গো মা গো মা, ও গো মা তুমি ক্ষমা করে দাও। বুড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম গো নবী, নবী গো আমার কত কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনকার কষ্টের থেকে নবী গো আজকে আমি 4 গুণ বেশি কষ্ট পাতেছি। ও গো দয়াল নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে জানো মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা জননী সন্তানকে দিল থেকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বাবাজি তার সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন, এই মাকে দুঃখ দেওয়া যাবে? এখন আমরা এই মাকে মোহাব্বত করতে পারি না, বিবির প্রতি মোহাব্বত জন্মাচ্ছে। এই সোনা মানিক, বিবিকে ভালোবাসতে আমি মানা করতেছি না, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, নানিকে নানির জায়গাতে রাখো, দাদিকে দাদির জায়গাতে রাখো, দাদুকে দাদার জায়গাতে রাখো, নানাকে নানার জায়গাতে রাখো। জীবনে কোনোদিন ঝগড়া হবে না। আর তুমি কি করতেছ? মার থেকে বেশি বউকে বেশি ভালোবাসতেছ। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ বলছে, বান্দা তোর মা যদি তোকে দুনিয়াতে জন্ম না দিত, তুই তো দুনিয়ার মুখ দেখতে পেতে কিনা রে? দেখতে পেতে নাও। এখনকার কিছু যুবকদেরকে দেখা যায়, বাবাজি কোনো বৌমা যদি বলে যে স্বামী গো আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো, স্বামী গো আমার জন্য কমলা লেবু নিয়ে আসো, স্বামী গো আমার জন্য খেজুর নিয়ে আসো। বাবাজি স্বামী বাবা বিবির জন্য কত কত খাবার কিনে নিয়ে আসে, কিন্তু মা জননীর জন্য নিয়ে আসে না। কিন্তু ভাই রে ভাই, একটা কথা বলবো, বিবির জন্য যদি একটা শাড়ি নাও, ও ভাই তোমার মায়ের জন্য একটা শাড়ি নেবে। বিবির জন্য যদি একটা কমলা নাও, ও ভাই তুমিও তোমার
মায়ের জন্য কম না নেবে। এ যুবকেরা, এ সোনামানিকেরা, দেখেন বাবা বউ হলো বাবা আপনার কিনা টাকা, টাকা চিনে বাবা, আর মা চিনে ছেলের দেহ। জোর বলেন সুবহানাল্লাহ। কোন ভাই যদি কেরালা বোম্বাইতে যায়, বোম্বাই থেকে আসার পরে বলে স্বামী ক টাকা নিয়ে আসলে বলো, ঢোকা মাত্র বলে ক টাকা নিয়ে এসেছো বলো, তখন বলবে বাবা যে মুসলমান ভাইরাও সোনামানিকেরাও। আর মা জননী যখন বেটাকে দেখবে, বেটাকে তোমার শরীরটা তো কালো হয়ে গেছে, বেটাকে তুমি তো হেরে গেছো, বেটাকে তুমি তো কাঁদা করনি, এটার নাম হলো মা জননী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বলেন না মা বাবাকে মহব্বত করবেন, বিবিদেরকেও মহব্বত করবেন। কি গো, ঠিক না? এখন অনেকে বিবি আছে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? কিছু কিছু মহিলা বলছে তোমার মতো ছেলেকে আমার মতো মেয়ে হলে, আমার মতো মেয়ে তোমার মতো ছেলেকে বিয়ে করেছে, অন্য যদি মেয়ে হতো তোমাকে জীবনে বিয়ে করতো না। ও মা কালে এই কথাটা স্বামীর সামনে বলবেন না, আমার আল্লাহ নারাজ হইয়া যাবে রে মা, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, অনেক মহিলা বাবাজি একটু দেখতে ফর্সা হয়, স্বামী যদি কালো হয়, বা আপনার কিনা মহিলা যদি আপনার কিনা একটু পারনেওয়ালা হয়, স্বামী যদি একটু মুরুখ হয়, স্বামী যদি বাবাজি দেখতে একটু পড়াশোনাতে কম হয়, বাবাজি ওই মেয়েরা স্বামীকে গুরুত্ব দেয় না। ওগো মা জননী, তুমি যতই তুমি পড়নেওয়ালা হও না কেন, তুমি যতই রূপ সুন্দরী হও না কেন, তুমি একটা স্বামীকে তিন কথাতে কবুল যখন করবে, তোমার শরীরের থেকে তোমার পড়ার থেকে আগে স্বামীর দরদি হতে হবে। কি গো, ঠিক না? এখন কিছু কিছু মহিলা বাবাজি চেহারা দেখে, চেহারা। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? এদিকে বেরাদার ইসলাম ওই ভাবি যার শরীরটা সুন্দর, দুইটা গ্রামে ছেলে এসে বলছে ভাবি, ও ভাবি কেমন আছো? তখন ভাবি বলতে যে বলিও না, আর ভালো না, তোমার ভাই আমাকে ভালো রাখেনি। এদিকে আর একটা ছেলে বলছে ভাবি গো তোমার মুখের মিষ্টি কথাগুলো শুনতে খুব মজা লাগে। মহিলাটা বলছে হায় রে ভাই, তোমার ভাই বুঝলো না, তোমরা বুঝা গেলে। তাইলে দেখো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে চিনে গেছো। ও মা জননী, তোমার স্বামী 20 বছর তোমার ঘর সংসার করলো, তোমার স্বামী তোমাকে চিনতে পারলো না। গ্রামের দুটা ছেলে 5 মিনিট তোমার সঙ্গে কথা বললো, তুমি বলতেছো তোমার ভাই আমাকে চিনলো না, তোমরা 5 মিনিটে আমাকে চিনে নিয়েছো। তুমি কেমন নারী জাতি, তুমি কেমন নারী জাতি, যেই মহিলা স্বামীর সেবা করে না, যেই মহিলা স্বামীকে মহব্বত করে না, যে আপনার মহিলা স্বামীর সঙ্গে বাবাজি প্রেম ভালোবাসা মহব্বত করে না, বাবাজি ওই মহিলা মরার পরে তাকে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই মা বাবার সেবা করুন বাবা। যারা মা বাবার সেবা করে নিয়ে যায় বাবাজি মুসলমান, তারাই বাবা জান্নাতি হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা পানি লাগবে, গরম পানি, ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সূরা মানিকের, তাইলে আসুন না আমরা মা বাবাকে কে কে মহব্বত করতে চাই, হাত তুলে দেখায়া দেন। বাবারে যার মা নাই, মাহারা কত বেদনায় একমাত্র তারাই জানে। আজকে আমার মায়ের বাবা যে আজকে 55 থেকে 60 দিন ইন্তিকাল হলো, 2 মাস ইন্তিকাল, 2 মাস আগে আমার মা ইন্তিকাল করে গেল। বাবা যে মুসলমান ভাইয়েরা, আমার মাকে হয়েছিল আপনার ব্লাড ক্যান্সার, মাকে এত জায়গাতে নিয়ে গিয়ে বাঁচাতে পারলাম না। বাবার মা হারা কত বেদনা একমাত্র আমি বুঝি রে বাবা, যাদের মা হারিয়েছে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, মা কত ডাক মিষ্টি। এই যে বাবা রাত্রে বেলা জালসা করে যায়, যতই রাত্রি হয় না কেন দরওয়াজায় গিয়ে খটখট করে যদি আওয়াজ দিই,
মা জননী বিছানা থেকে ধরপা করে ওঠে, গেটটা খোলা দেয়। বেটা গো তোমার এত রাত হলো কেন? বেটা গো তোমার এত দেরি হলো কেন? আজকে আমি বাড়ি যাব, গেটের কাছে দাঁড়াবো, মা করে ডাকলে আর মা পাবো না, মা আর দরওয়াজা খুলবে না। ভাই রে ভাই, মা হারিয়ে গেলে মা পাওয়া যাবে না, যদি বিবি হারিয়ে যাই বিবি পাওয়া যাবে। ও ভাই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলি, মা থাকতে মার সেবা করো। যাদের মা নাই প্রত্যেক দিন জুম্মার নামাজ পড়ে, ওগো সোনা মানিকেরা মায়ের কবর জিয়ারত করতে যান, আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যাও মায়ের মনে শান্তি নাই, ঠিক না? ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, হবে নাকি? মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন। নিজের চামড়া, নিজের চামড়া জুতো বানিয়ে তবুও শোধ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি মনে পড়ে মায়ের কথায় কাঁদে, মা জননী নিশিরাতে ছেলের আশায় থাকে। যে মায়ের দুয়াতে, যেই মায়ের দুয়াতে ছেলে জান্নাতি হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে কে মাকে দুঃখ দিবেন হাত তুলে বলেন। যাক বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবে বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতে চাই, নবীর মোহাব্বত বুঝো, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি ভালোবাসা প্রেম জাগো, নিশ্চয় তুমি বুঝতে পারবে। একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, আর একদল বলছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে। বলুন কোনটা সঠিক? কি গো? আচ্ছা বলুন, নবীর প্রতি ক্যাম্প করলে কি গুনাহ হয়? জি গুনাহ হয় না। যারা নবীর আশিক তারা বাবা নবীর প্রতি ক্যাম্প করে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তোমার যদি দিলে নবীর মোহাব্বত থাকে তুমি ক্যাম্প করবে, সালাম করবে। আর তোমার দিলে যদি মোহাব্বত না থাকে তুমি বিছানাতে শুয়ে যাবে। কি গো, আমরা ক্যাম্প করি কি করি না? জি, আমরা গান গাই ক্যাম্প করে রাখে। কি গো, আমরা গান গাই। তোমার বাড়িতে ডিজে বক্সে গান বাজে, সেটের বেলাতে হারাম হচ্ছে না, আর ক্যাম্প করলে হারাম, বেদাত। বাবাজি সোনা মানিকা শুন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বাবাকে সেবা করবেন, মা বাবাকে ভালোবাসবেন। আসুন এই মায়ের সেবা যখন করবেন, ভালো করে বুঝেন, মায়ের সেবা যখন পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে, ঠিক না? চলুন একটু নামাজের বিষয়ে বলি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন আমার নবী মুস্তাফা হযরতে আপনার কিরা নবী মুস্তাফা মসজিদে নববীতে বাবাজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বেরাদুল ইসলাম মাদাস সাহাবায়ে কিরাম যখন বাবা কথা বলাও, নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। বাবারে কত কষ্টর নামাজ পড়েছে একটু বলে যায় রে ভাই। সোনা মানিকেরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে এসে নিজের বিবিকে বলছে, বিবি গো, বিবি গো, আজকে রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আজ থেকে আমরা নামাজ কাজা করব না, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাবা আব্দুল্লাহ আনসারীর বিবি তিনি আপনার নামাজ পড়তে লাগলো। স্বামী স্ত্রীতে বাবা নামাজ পড়া ধরে নিল। বাবা যে কোনদিন নামাজ কাজা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলায় হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কি করেছেন বাবা, আমার নবীর পেছনে প্রত্যেকদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। আপনারা মসজিদে যান কি জান না? কি গো, জানতো? জান বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মসজিদে নববীতে আপনার আব্দুল্লাহ আনসারী যায় নামাজ পড়তে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যখন নামাজ পড়া হয়ে গেল, সমস্ত নবীর সাহাবীরা বলছেন, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝতে পারি না। আমার নবী বলছে, সাহাবীরা গো, তোমরা কি কথা বলো? বলে জি হুজুর, আপনি যখন ডানে বামে সালাম ফিরান, নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, মুনাজাত করে না। আমার নবী বলছে, গো সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী নামাজের শেষে কেন দোয়া করে না? আমি তো নবী মুস্তাফা, আমি নিজেই আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা টুক 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 করে বেরিয়ে এসে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেছে। আমার নবী বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি এক নয় দু নয়, বাবাজি 3 বার সালামের জবাব দিয়ে, বাবা 3 বার নবী আমার সালাম দিয়েছেন। আমার নবী যখন সালামের জবাব পেল না রে বাবা, যখন পেল না, হযরত আব্দুল্লাহ আনসারী বাবাজি ঘরের ভিতরে হাও হাও করে কান্না করছে, আল্লাহ গো, আমি নবীজির সালামের জবাব দিতে পারলাম না। আমার নবী মুস্তাফা তিনি আবার বাবাজি মসজিদে নববীর দিকে রওনা হলো, রওনা বাবা হতে লাগলো। এদিকে বেরাদার আব্দুল্লাহ আনসারী তিনার বেবিকে বলছে, বিবি গো, ও বিবি গো, ও গো আমার বিবি, তাড়াতাড়ি করে নামাজটা সমাপ্ত করো আর আমাকে জলদি করে কাপড়টা দাও। আজকে দু জাহানের বাদশা নবী এসেছিল বাড়িতে, 3 বার সালাম দিয়েছে। ও বিবি গো, আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। বেরাদের ইসলাম মুসলমানেরাও নিজের স্ত্রী যখন নামাজ সমাপ্ত করে দিল, বাবাজি কাপড়টা পরিধান করে নিল, দরওয়াজা খুলে দেখছে আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। বাবা হযরত আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কান্না করতেছে। বাবা আল্লাহ গো, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদবি হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়? হযরত আব্দুল্লাহ আনসারী তিনি বেরাদের ইসলাম মুসলমানেরাও বড় বড় করে পায়ের ধাপ ফেলায়া আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করেন। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো
আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে যাও, কোনোদিন নাকি দোয়া করো না, কি ব্যাপার কি ব্যাপার? আবার আব্দুল্লাহ আনসারী বলছেন, নবী গো, আমার বাড়িতেই গেলে নবী গো বুঝতে পারবেন। নবী গো, আপনি আমার বাড়িতে চলুন। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আনার পরে বাবাজি, আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবাজি গর্ত আছে বাবা, এমন একটা বড় গর্ত। আমার নবী বলছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি সব কিছু আপনাকে বলবো। ওগো দয়াল নবীজি, আমি মসজিদে নববীতে নামাজ পড়তে যাই গো নবী, আমি কোনোদিন মুনাজাত করতে পারি না, আমি কোনোদিন দোয়া করতে পারি না। ওগো নবীজি, একটার কারণে, নবী গো, আমি এমন একজন সাহাবী, গরিব সাহাবী। ওগো নবীজি, এমন একজন গরিব সাহাবী গো নবী, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি গো নবী। ওগো নবীজি, জীবনে কোনোদিন নামাজ কাজা করি না গো নবী। ওগো নবীজি, আমি আপনার পেছনে যখন নামাজ পড়তে যাই গো নবী, বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনোদিন মুনাজাত করতে পারি না। তাড়াতাড়ি করে আমি সালাম ফিরাইয়া আমার বিবিকে নামাজ পড়াবার জন্যে আমি যখন নবী গো মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমার বিবি এই গর্তের ভিতরে বসে থাকে গো নবী। ওগো নবীজি, আমি যখন নামাজ পড়ে বাড়িতে আসি, আমার পরিধানে কাপড়টা খুলে দিয়ে আমি গর্তের ভিতরে যাই, আমার বিবি তখন নামাজ পড়ে। ওগো দয়াল নবীজি, স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, কোনোদিন নামাজ কাজা করি নাও, কোনোদিন নামাজ কাজা করি নাও। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছো, গো আব্দুল্লাহ আনসারী, আমি গায়বের সংবাদদাতা নবী বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জোরে বলে জিন্দাবাদ। এই যে আপনার বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজি, এই যে তিনা স্বামী স্ত্রীতে, বাবাজি স্বামী স্ত্রীতে নামাজ আদায় করছেন কটা কাপড়ে? একটা কাপড়ে। একবার দুরূদ পড়ুন, আরো ঘটনা বাকি আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না। হচ্ছে না, হচ্ছে না? আমরা তো গোশ খাগা যায়, আসতে হবে না জোরে? কি গো, হবে না জোরে? আমার জান মদিনা, একবার চিল্লে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা, একবার জোরে বলো না। আমার জান মদিনা, আমার প্রাণ
প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সবাই নবীর জন্য কান্না করবেন। কাল কিয়ামতের ময়দানে নবী 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 ছাড়া কোনো গতি নাই বাবা। নবীর সঙ্গে যদি মহব্বত করে যায় আমার নবীজি সাথে করে জান্নাতে নিয়ে যাবে। একটু বেলালের ওয়াজ করবো আমি, শুনতে রাজি আছেন তো? বাবা মুসলমান